ঈদের দিন সব বাড়ি বাড়ি পোলাও মাংস শ্যামাই পিন্ডি রাঁধতেছে, সবাই খাইতেছে। আর আমাকে ভাগ্যে দেখো কাঁচা মরিচ আর পান্তা ভাত। কি ভাগ্য, তাই না? আচ্ছা কাকে কামটা করলো কি? বাবা কি করলো? দুই বন্ধু একসাথে ইউনিভার্সিটিতে চান্স পাইলাম, এখন শুনি তুই যাবি না। বন্ধু, তোদের অবস্থা আর আমাদের অবস্থা এক না। শহরে পড়াশোনা করানোর মতো ক্ষমতা আমার বাপের নাই। আমার বাপের থাকতে পারলে তোর বাপের নাই, এটা কোনো কথা কইলি? তোর বাপ ধনী, তোর বাপের জমি জমা আছে, আমার বাপের নাই। আমরা বর্গা জমি চাষ করে খাই। দেখ তোর বাপে কিন্তু ইচ্ছা করলেই পারত। তো সব ইচ্ছা চাইলেই পূরণ হয়, আর সব কিছু মানুষ ইচ্ছা করলেই পারে না। তাছাড়া আমি যদি শহরে চলে যাই, আমার বাপকে দেখবে কেনা? আমার শহরে পড়ার কোনো ইচ্ছাও নেই। শুন বন্ধু, তুই কিন্তু নিজের জীবন নিজে নিজে নষ্ট করতেছিস, এখনো সময় আছে। আমার ভাবনা শেষ, তোর জন্য আমি দোয়া করি। তুই ভালো করে পড়াশোনা কর, তুই বড় অফিসার হ। আচ্ছা তুই যাবি কবে? আগামীকাল যাব। তোর জন্য শুভকামনা রইল, ভালো থাকিস বন্ধু। ঠিক আছে, তুই যখন যাবি না আমার জন্য দোয়া করিস। ঠিক আছে, তোর জন্য শুভকামনা রইল। মা তুমি আর কান্নাকাটি কইরো না। বাজান রে, তুই চলে যাইতেছ, আমার তো ভাল লাগতেছে না। আচ্ছা মা, আমি কি একবারে চলে যেতেছি? আমি তো পড়াশোনা করার জন্য যেতেছি। আমি সবসময় তোমার ফোন দিব মা, তুমি কান্নাকাটি করো না। আব্বা দেখো না আম্মা কান্নাকাটি করতেছে কেমনে। শোনো জীবনের মা, আমাকে পোলা শহরে যাইতেছে, পড়াশোনা করব, বড় পাস দিব, এটা আমাকে জন্য গর্বের বিষয় তো। আর তুমি যদি এইভাবে কান্নাকাটি করো, পোলাটার তো মন ভাঙে যাইব। ওরে হাসি মুখে বিদায় দাও। আমি তো মা, সন্তান দূরে থাকলে মায়ের যে কি কষ্ট এটা তুমি কি বুঝবা? সন্তান রে আগলায় রাখলে ওই সন্তান পঙ্গু হয়ে যায়, অচল হয়ে যায়। মানুষের জীবন কাউয়ার মতো, যার যার আদার তার তার কুড়াইয়া নিতে হয়। ওর ভবিষ্যৎ ওরে গড়তে দাও। আমরা আর থাকবো কয়দিন, ওর জীবনটা ও গইরা নেক। ওরে হাসি মুখে বিদায় দাও। আমার দেরি হয়ে যেতেছে, তুমি যদি এইভাবে কান্নাকাটি করো আমি তো যাইতে পারুম না। নিজের দিকে খেয়াল রাখে, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর প্রত্যেকদিন ফোন করিস কিন্তু বাবা। আচ্ছা মা, আমি তোমারে দুইবার করে ফোন দেব না। আচ্ছা হইছে তো, আর কাইন্দো না। ও বাবা, গাড়ি দেরি হয়ে যাইব, চলো চলো। আরে বাবা, খাবারটা খেয়ে এলো। আসো বাবা, খাবারটা খেয়ে এলো। অনেক বেলা হইছে, পরে কাম করো, আগে খাই এলো। আইও 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 আইও। কি
কি লালু খা কেমন আছো? আছি ভালো আছি। আগে তো আমার বাড়ি যাইতা, এখন তো যাওই না। বুঝোই তো, ঘরের কাম বাইরের কাম সব আমার একাই করতে হয়। তোমার বাউস তো আর নাই, তো পোলায় আছে, আমি আছি। পোলায় তো এদিক সেদিকে থাকে, আমি সব ব্যস্ততা সবসময় থাকি আমার। ও তো ফুলারে গাড়িতে উঠে দিয়ে এলা? হরে ভাই, পোলারে বাসে উঠাই দিয়ে আইলাম, শহরে গেল পড়াশোনা করতে। আচ্ছা তোমার আমি কইলাম যে বিয়া করো, তুমি তো তাও করলা না। কি বলো, আমার কি বিয়ার বয়স আছে? আমি তো ভালোই আছি, পোলারে লইয়া কাজ কাম করতেছি। এখন বিয়া করে ঘরে সৎ মাই নাকি পোলার উপরে ঝামেলা বাড়ামু? হয়, এই কথাটাও একেবারে খারাপ কাও নাই। তো ঠিক আছে, আকাশে তো মেঘলা মেঘলা, কোন বৃষ্টি আসে যাই না। যাই, তোমার বাউজি আবার আমার সারা ভাত খায় না, আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যামু, তারপরে এক লগে খাইবো। আসি। আচ্ছা, তো বিকালে দেখা হবে দোকানে। আচ্ছা। আরে কি করতেছেন? আমার কাছে দেন। আমার কাছে দেন। ঘর বাড়ি খুব খালি খালি লাগতেছে, আর ভাল লাগতেছে না। একাই সব কাজ করতে হয়, ঝাড়ু দাও, রান্না করো, এটা করো, সেটা করো। একটা মহিলা মানুষ ছাড়া চলে এই বাড়িটা? ওর খালি লাগতেছে, বিয়ে করে ফেলেন। ফের হারামজাদা, আমার বিয়ের বয়স আছে, এখন বিয়ে করার মতো আরে। বাবা আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, আপনার লাগলে আপনি একটা বিয়ে করে দেন। আমার বয়স আছে, এই বয়সে বিয়ে করলে চলবো? তোরে বিয়ে করাবো। বাবা আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। সেই ছোটবেলায় তোর মা মারা গেছে, এই সংসারটা লইয়া তোরে লইয়া আর পারতেছি না বাবা। তুই এখন একটু বিয়া শাদী কর, আমার একটু রেহাই দে। আমি আর বয়স হয়ে গেছে, উত্তরপাড়া তোর লাগে একটা মায়া দেখছি, যেমন করে বিয়েটা করাই দি বাবা, বিয়েটা কর। দেখেন বাবা, যেটা আপনার ভালো মনে হয় সেটাই করেন। আলহামদুলিল্লাহ বাবা, খুশি হইলাম। কেডাই ফোন দিল রে? হ্যালো। ও বাজান, বাজান তুমি কি ঠিক মতো পৌঁছাইছো? বাবা আমি ভালো নাই বাবা। তুমি অসুস্থ? কি হয়েছে তোমার? ও বাজান, খুব জ্বর। জ্বর আইছে? বাজান ডাক্তার দেখাইছো? ওষুধ খাইছো? আমার কাছে যে টাকা পয়সা ছিল, বাসা ভাড়া, অ্যাডভান্স সবকিছু করে খরচ করে ফেলেছে বাবা। আমার কাছে একটা তাই? টাকা নাই বাবা। ও হ হ, তোমার কাছে তো টাকা নাই। তুমি কোনো চিন্তা করো না, আমি টাকা পাঠাইতেছি, আমি টাকা পাঠাইতেছি। জীবনের মা, জীবনের মা তাড়াতাড়ি বাইরে আসো। জীবনের মা। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে জীবনের বাপ? এরকম করে ডাকতেছো কেন? তোমার পোলাও অসুস্থ, ফোন করছিল, বিছনায় পড়ে রয়েছে, যেতে পারতেছে না। ও আল্লাহ গো, এটা তুমি কি কইতাছো? আমি বললাম যে ডাক্তার দেখাইছো, ওষুধ খাইছো? ও কইলো যে ওষুধ খাবো কিভাবে, ডাক্তার দেখাবো কিভাবে, আমার কাছে তো টাকা নাই। আল্লাহ গো, ওন আমি কি করি? টাকা পাই কোথায়? ওরে তো টাকা পাঠাইতে হইব। তুমি কোনো চিন্তা করো না, দাঁড়াও আমি টাকার ব্যবস্থা করতেছি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আসতেছি। দাঁড়াও। আল্লাহ, আল্লাহ আমার পোলারে সুস্থ করে দাও। আল্লাহ তুমি রহমানের রহিম, আমার একমাত্র পোলা। আল্লাহ এই দাঁড়াও, এনে কয়টা গহনা আছে, বিক্রি করে আমার পুরা লাগে টাকা পাঠাও, ও ডাক্তার দেখাক। জীবনের মা, বিয়ার গয়নাগুলা দিয়ে দিলা? হ দিয়া দিলাম। আমার কাছে এই গহনার চেয়ে আমার পুলার জীবন আগে। তাড়াতাড়ি যাও, বেচে টাকা পাঠাও। ঠিক আছে, তোমার পোলা তো অফিসার, তোমার পোলা এই গহনা আবার তোমারে গড়াই দিব। আমি যাই। আল্লাহ গো, আল্লাহ আমার পুলারে ভালো করে দাও, আল্লাহ আমার পুলারে ভালো করে দাও।
এই নাও কালু খা, পান খাও। এই স্বামীর নাম নিলে কিন্তু জাহান্নামে যাবা। একটু মস্কারা করলাম তোমার সাথে। এই, ফোন আইলো আবার, কে ফোন দিল? আমার পোলাই ফোন দিছে কিনা? পোলাই? ও বাজান, তুমি কেমন আছো? আমার দাও, আমার দাও। হ্যাঁ, আচ্ছা আগে তোমার মার লগে কথা কয়ে লও। লও লও লও। হ্যালো বাজান, বাজান কেমন আছো বাজান? ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? আমি ভালো আছি। ও তোমার আব্বার লগে জরুরি কথা কইবা? আচ্ছা দিতেছি, এই জরুরি কথা কইবা তোমার সাথে। ও বাজান, তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমরা ভালো আছি। তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে আব্বা। আচ্ছা কি কথা কও? আব্বা, আমি না একটা চাকরির ইন্টারভিউ দিছি, পাশ করছি। হ্যাঁ, কি কইলা? চাকরির ইন্টারভিউ দিছো? তুমি পাস করছো? কিন্তু চাকরিটা পাইতে হইলে আমার কি লাগবো? আরে কও না। আব্বা, আমার 50,000 টাকা লাগবো। আচ্ছা 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 আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, কবে লাগবো টাকা সেইটা কও। আগামী সপ্তাহে দিলে হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবা না, টাকা পয়সা যা লাগে সেটা আমি দেখব। ও আচ্ছা বাজার, আচ্ছা তবে কিন্তু শরীরের দিক খেয়াল রাখো। হ্যাঁ আচ্ছা, কি করলো পোলাই, কি করলো? তোমার পুরার চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। মস্ত বড় অফিসার পদে। এখন টাকা লাগবে। টাকা লাগবো? চাকরি হইছে তাহলে টাকা লাগবো কেন? সেটা তুমি বুঝবা না। কিন্তু টাকা কোথায় থেকে জোগাড় করবো তুমি? টাকা চিন্তা করো না, ভিটাটা তো এখনো আছে, ভিটাটা মেম্বারের কাছে বন্ধক রাখো। কি কইতেছো এসব? তোমার এই থাকার মধ্যে ভিটাটাই আছে, একটুখানি ধানি জমি ছিল সেইটাও তো তুমি মেম্বারের কাছে বন্ধক দিয়ে পোলারে ঢাকায় পাঠাইলা। দেখো, যা কিছুই ছিল সবই তো পোলারই ছিল। এই ভিটাটা এখন আছে, এটাও তো পোলার, পোলার জন্যই বন্ধক রাখো, অসুবিধা কি? আর আমাকে পোলা চাকরি করিয়া সব ফেরত নিয়ে আইব। কিন্তু আমরা থাকুন কই? ওইটা চিন্তা করো না, বুড়াবুড়ি তো এক ব্যবস্থা হয়েই যাইব। ঠিক আছে, দেখো যা করবা চিন্তা ভাবনা করে করো। চিন্তা কইরা দেখো তুমি, আমার পোলা মস্ত বড় অফিসার হইব। আমি রাস্তা দিয়ে হাইটে যাবো, সবাই আমারে দেখে আঙ্গুল তুলে কইব, ওই যে দেখো অফিসারের বাপ যায়। এইটা একটা গর্বের বিষয় না কও? ঠান্ডা খাও। আচ্ছা, এই আমারে বাড়ির দলিলটা দাও, আমি একটু মেম্বারের কাছে যাই, তাড়াতাড়ি যাই, নাইলে আবার মেম্বারে তো পাওয়া যাইব না। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। হ, যাও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কালু মিয়া, তুমি এত হাঁপাচ্ছ কেন? মেম্বার সাহেব, আপনি তো আমার এর আগে অনেক উপকার করছেন, সুখে দুঃখে আমার পাশে ছিলেন, এইবারও আমার একটা উপকার করতে গো, এই জন্য আমি আপনার কাছে আসলাম। কি কি উপকার বলো? হয়েছে কি মেম্বার সাহেব, আপনি তো জানেন আমার পোলারে আমি অনেক কষ্ট করে সুশিক্ষায় শিক্ষিত করছি। আমার পোলা এখন শহরে গেছে, চাকরি পাইছে মস্ত বড় অফিসার পদে, কিন্তু আমার পোলা আমারে ফোন করে কইল অনেকগুলা টাকা লাগবো, কিন্তু আমার কাছে তো টাকা নাই। পরে চিন্তা করলাম যে শেষ সম্বল এই ভিটাটা আছে, তাই আমি ভিটার দলিল আপনার কাছে নিয়ে আইছি। আপনি আমার এই ভিটার দলিলটা রাইখা আমার 50,000 টাকা দেন। শোনো কালু মিয়া, তুমি তো এই পোলার জন্য তোমার বাপ দাদার ভিটি যা ছিল সবই তো বন্ধক থইলা, এখন তোমার এই শেষ সময় এই বাড়িটুকুই আছে, তাই এখন আবার আইসো এই শেষ সম্বল তোমার বাড়ি এটাও বন্ধক থুইতে। মেম্বার সাহেব আপনি কোনো চিন্তা করেন না, আমার পোলা মস্ত বড় অফিসারের পদে চাকরি পাইছে, তো আমার পোলা সব টাকা দিয়ে আপনার কাছ থেকে দলিল ফেরত নিয়ে যাইবো, আপনি কোনো চিন্তা করেন না। আমি তো বুঝলাম কালুখা, এখন তুমি আর একটু ভাইবা দেখো, বাড়ি তো
শেষ সম্বল এইটা, একটু চিন্তা করো। মেম্বার সাহেব, আমার পোলার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, আপনি কোনো চিন্তা করেন না। আমার পোলা সব টাকা দিয়ে দিব, আপনার কাছে যত দলিল আছে সব ফেরত নিয়ে নিব, আপনি দেখেন। আচ্ছা, তুমি যেহেতু কইতাছো দাও তাহলে। শোনো কালু মিয়া, তোমার তো লেনদেন ভালো, কিন্তু তারপরও তোমার একটা কথা কই। তোমার এই শেষ সম্বল তোমার আমি বুঝাইলাম, কিন্তু তুমি শুনলা না। কিন্তু তারপরও আমি তোমার টাকা দিব, কিন্তু অদা যদি ঠিক করতে না পারো তাহলে কিন্তু ভাই আমি কিন্তু তোমার বাড়ি থেকে বের করে দিব। মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, ওই যে আমি কইলাম আমার পোলা অফিসার হইতেছে, কোনো চিন্তা করেন না। আমার পোলা আপনার সব টাকা দিয়ে আমার দলিল ফেরত নিয়ে যাইব। আচ্ছা, কাগজ আমি রাইখা দিলাম, টাকা ব্যাংক থেকে তুইলা ওই বেলায় নিও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অনেক উপকার করলেন মেম্বার সাহেব, আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ রে, এই লোকটা ছেলের প্রতি এত মায়া দেখাইয়া এক এক করে তো সব জিনিসই শেষ করে দিল। এখন শেষ সম্বল বিটা এটাও দিল। জানি না আল্লাহ তার কপালে কি লেখছে। আব্বা দেখি এই জায়গায় বসে আছে। বৌমা, আব্বা, আপনার মাথাটা কেমন ময়লা হয়ে গেছে। আব্বা, মাথা একটু তেল না দিলে হয়? দাও মা, একটু দিয়ে দাও। কি ময়লা, একটু নিজের যত্ন নিতে হয় না? বৌমা, তুমি অনেক সেবা করো। নিজের যত্ন না নিলে হবে? আর তাছাড়া আপনি তো আমার আব্বা, আমি আপনার যত্ন নেব না, কার যত্ন নেব কোন? আরে কালুখা, গরিবের বাড়িতে হাতির পাড়া, হাতে আবার মিষ্টি, ব্যাপারটা কি? লালু খা, মিষ্টি নিয়ে আইছি, সুখবর তো অবশ্যই নিয়ে আইছি, আগে মিষ্টিটা নেও। আমার পোলা চাকরি পাইছে, বড় অফিসার হইছে, এই জন্যই তো মিষ্টি নিয়ে আইলাম। তুমি মিষ্টি খাইবা, তোমার পোলারে খাওয়াইবা, তোমার ছেলের বউরে খাওয়াইবা। আর আমি তো একটা সুখবর নিয়েই আসলাম, কিন্তু আমি আসার পর যা দেখলাম তাতে তো মনে হইতেছে আমার থেকে তুমি অনেক সুখী। তোমার ছেলের বউ তোমারে কত সুন্দর সেবা করে। সত্যি লালুখা, তুমি খুব ভাগ্যবান। আচ্ছা আমি যাই। না না, বসো, চাটা খেয়ে যাবা। আরে না, খাওয়ার সময় নাই, আরো কতবারই মিষ্টি দিতে হইব। আমি আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা। জীবনের মা, আরে ও জীবনের মা, কই গেলা? আরে তাড়াতাড়ি বাইরে হও। এই তো আইতাছি। হ্যাঁ, আমি তো জানি তুমি পান কানের লাগি তো ডাকতেছো না। এই লো পান, পান খাও। আরে রাখো তোমার পান, যা দেখে আসলাম। কি দেখে আসলা? আরে লালুখার বাড়ি গেছিলাম হ্যাঁ, মিষ্টি নিয়ে। ওর বাড়িতে ঢুকতেই দেখি লালুখার ছেলের বউ লালুখারে মাথায় তেল দা দিতেছে, আরো কত আদর করতেছে শ্বশুর রে। দেখে আমার চোখটা জুড়াই গেল, আবার হিংসা হইল। সেবা করতেছে, এদিকে হিংসা হইলো কেন তোমার? আরে হিংসা হইব না? আজকে যদি আমাকে ঘরে এরকম ছেলের বউ থাকতো, তাহলে তো আমারও সেবা করতো, তোমারও সেবা করতো। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি জীবনের মা। কি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছো? জীবন যেহেতু অফিসার হয়েছে, আমার জীবন রে আমি বিয়া করাবো। তুমি একেবারে আমার মনের কথাটাই কইছো। আজকে কয়দিন ধরে গাড়ি মনে মনে চিন্তা করতেছি তোমার কথাটা কমু। আমার জীবন চাকরি পাইছে, বড় অফিসার হয়েছে, এখন আমার ঘরে একটা ওরে বিয়া করে বউ নিয়ে আসবো, এই কথাটা কয়দিন ধরে আমি ভাবতেছি। আমি আর দেরি করতে চাই না। তুমি এক কাম করো, এখনই জীবনটা ফোন দাও, ফোন দিয়ে জানাই দাও ওরে আমরা বিয়া করাবো, ওর জন্য পাত্রী দেখতেছি। হ, ঠিকই কইছো, তা নাইলে ও আবার কইবো যে আব্বা আমারে আগে শোনান নাই কেন। ফোন দাও। ধরো তো পান্ডা, নেটওয়ার্ক তো হয় না। রিং ঢুকছে। হ্যালো বাবা, জীবন তুমি কেমন আছো বাবা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? আমরা ভালো আছি। ও বাবা, আমরা একটা
সিদ্ধান্ত নিছি তোমার মা আর আমি, তাই তোমারে যদি আগে না জানাই এটা কেমন হয়? বলো না বাবা, কি বলবো বলো। সিদ্ধান্তটা হইলো তোমারে আমরা বিয়ে করামু। তোমার মা মেয়ে দেখতেছে। বাবা, আমি একটা ভুল করে ফেলছি, তোমাদেরকে জানাইনি বাবা। কি ভুল করছো বাবা? ও বাবা, কি ভুল করছো? কও কও। বাবা, এইখানে একটা মেয়েকে তো আমি বিয়ে করে ফেলছি। জীবনের বাপ, কি হইলো? বললা জীবনের বাপ, আজকে মানে তোমার কি হয়ে গেল? এই জীবন কি কইলো? তোমার জীবন শহরে বিয়ে করছে। কি কইলে এটা তুমি? না না না, আমি বিশ্বাস করি না, আমি এই কথা বিশ্বাস করি না। আমার জীবনে এই কাজ করতে পারে না। আল্লাহ গো, আমি এটা কি শুনলাম গো, এটা আমি কি শুনলাম? চলুন এবার ঈদটা আমরা গ্রামে করে আসি। ছি, এটা কি বললা? ঈদ করতে আমি গ্রামে যাব? অথচ ঈদের দিন আমার বাবা আমার বাসায় কত বড় পার্টি হয়। তুমি এটা ভাবলা কি কইরা আমি ঈদ করতে সেই অজপাড়াগায়ের মধ্যে যাব? প্লিজ এইসব কথা আমাকে বলতে এসো না তো। এমনিতেই তোমার মতো একটা গ্রামের ছেলেকে বিয়ে করে আমি ঠকে গেছি, তার উপরে আবার এইসব কথা বলতে আসছো। দেখো, কোনো না কোনোভাবে কিন্তু আমরা গ্রামেরই ছেলে, তাই এইভাবে গ্রামকে ঘৃণা করা ঠিক না। এদিকে আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে কথা পর্যন্ত দিয়ে দিছি যে ঈদের দিন পার্টি হবে, আমি তাদের বাসায় যাব, তোমাকে সাথে করে নিয়ে যাব। আর তুমি কি না বললে এই কথা? কিভাবে ভাবলা তুমি যে আমি ঈদ করতে সেই অজপাড়াগায়ের মধ্যে যাব? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। হ্যাঁ, সেটাই হবে। আমি কোনো গ্রাম ট্রামে যেতে পারবো না, আর এসব গ্রামের ভূত তোমার মাথা থেকে সরাও, ঠিক আছে? না হলে কিন্তু বোঝোই আমার আব্বু আম্মু পুরো ক্ষিপ্ত হয়ে যাবে তোমার উপরে। যাও, এখন অনেক রাত হয়েছে, লাইট নিবাও, ঘুমাও, সকালে অফিস আছে। ও জীবনের বাপ, জীবনটা একটা ফোন দাও না। ফোন দিয়ে কি করো? তোমার পোলাই তো ফোন ধরে না। এখন আরেকবার দেও না, দিয়া কও আমি অসুস্থ, কিছু টাকা পয়সা পাঠাইতে, আমার তো একটু ডাক্তারের কাছে লয়ে যাইতে হইব। তুমি তো কও, কিন্তু ও তো ফোন তো ধরে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো দিয়ে দেখি। এটা যা সমস্যা দেয়, ফোন ঢুকলেই হইল। হ্যাঁ, রিং হইতেছে, ফোন তো ধরে না। বুঝছে? হ্যালো বাজান, তুমি কেমন আছো? বাজান, বাজান আমি ফোন দিছি তোমারে নিরুপায় হয়ে। তোমার মা তো অসুস্থ। হ, আরে তোমার মারে টাকার অভাবে ডাক্তারের কাছে নিতে পারি না, ওষুধও খাওয়াইতে পারি না। বাজান, কয়টা টাকা পাঠাই দাও, তোমার মারে ডাক্তার দেখাই আর ওষুধ কিনে নিয়ে আসি। হ্যালো 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 বাজান, কি কয়? কি কইব? ফোন রাইখা দিছে আর কইলো 500 টাকা পাঠাই দিব। এই 500 টাকা দিয়ে তোমার ডাক্তার দেখামু, ওষুধ কিনে দিমু। আরে কপাল আমার। আল্লাহ, তুমি কেন যে আমারে অসুস্থ বানাইলা? টাকা পয়সা কই পাইবা? থাক, আমার চিকিৎসা করানোর দরকার নাই। ওই 500 টাকা পাঠাইলে এ দিয়েই ফার্মেসিতে কইয়া কিছু ওষুধ নিয়ে আসো। আমারে বড় ডাক্তার কাছে নিয়ে যাওয়ার দরকার নাই। জীবনের মা, কষ্ট পাইও না, আল্লাহর উপরে চাইরে দাও। আমাকে ভাগ্যে যা আছে তাই হইব। তুমি থাকো, আমি বাজারের দিক যাই, দেখি কি করা যায়। তাড়াতাড়ি আইসো। আচ্ছা। আরে কালুকা, আরে কালুকা বাড়ি আসো। আরে ভাই যাও, চালু ভাই যাও। মেম্বার সাহেব জি, আসসালামু আলাইকুম। আপনি আমার বাড়ি আইছেন, আপনারা আমি কোথায় বসতে দেই? ওই মিয়া, বাড়ি কি তোমার আছে এখন? তুমি এই কাগজ দিয়ে কি কইছিলা? টাকা কই আমার? মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আপনি তো আমার অনেক উপকার করছেন।
আমি আপনার এই ঋণ কোনোদিন তো আমি শোধ করতে পারব না। তাই আমার আর একটা সুযোগ দেন। আমার বউটা খুব অসুস্থ, আমার ছেলে নতুন চাকরি পাইছে, তো একটু সুযোগ দেন, আমি আপনার টাকা শোধ করে দিব। শোনো, তুমি আর তোমার ছেলের দোহাই দিও না। তোমার ছেলের দোহাই দিয়ে তুমি এতদিন আসছো, তোমার ছেলে যে তোমার কি দেবে পুরা মহল্লার লোক জানে। তোমার ওর ছেলের কথা বাদ দাও, তুমি কবে টাকা দিবা সেটা বলো। মেম্বার সাহেব বিশ্বাস করেন, আমার মনে কোনো শয়তানি নাই। আমার নিয়ত ভালো ছিল, আপনার টাকা আমি সময় মতো শোধ করার নিয়ত ছিল আমার। কিন্তু মেম্বার সাহেব, সবই তো আপনি বুঝেন, আমি তো নিরুপায়। আমার বউটা অসুস্থ, তারে যে আমি ওষুধ কিনে দেবো সেই টাকাটা আমার ঘরে নাই। তয় আমি আপনার কথা দিতেছি, আমি যদি কোনো রকমেই যদি টাকা জোগাড় করতে না পারি, আমি কিডনি বেচে দরকার হলে কলজা বেচে আমি আপনার টাকা শোধ করব। আপনি আমার একটু সময় দেন। তুমি তো তোমার পোলারে লইয়া বলছ না, তোমার পোলা অফিসার হইগো। এখন অফিসার হইয়া তোমার হইছে নাকি? কি হইছে তোমার? এই যা যা তারা মার। মেম্বার সাহেব, দয়া করেন মেম্বার সাহেব, আপনি তো আমার জীবনে অনেক উপকার করছেন, আরেকটা বার শেষবারের মতো আমারে উপকার করেন। দেখো ভাই, তোমার এই কাকুতি দেখা আমারও মন পড়ে, কিন্তু আমার তো টাকার মায়া কিন্তু কেউ ছাড়ে না। তোমার আমি লাস্ট 2 মাসের একটা সুযোগ দিলাম, এই 2 মাসের ভিতরে তুমি আমার টাকা পরিশোধ করবা, নতুবা এই কাগজের বলে তোমাকে আমি ঘর থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিব। মনে থাকে জানো। আর শোনো, খালি যে ঘাট দেখতে বাইর করবো তা না, ওই মাথায় যাবা, পুলিশের হ্যান্ডকাপও পরাই দেবো, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তোমারে। গেলাম। জীবনের মা, আমি আর পারতেছি না, জীবনের মা, আমি আর পারতেছি না। কি করবো, কোথায় থেকে টাকা দিবা? পানি পানি, ও পানি, জীবনের বাপ, জীবনের বাপ গো, জীবনের বাপ, ওঠো ওঠো। আমার জানি আমার অস্থির লাগতেছে। আমার জীবনের মা, তোমার কাছে কেমন লাগতেছে? আমার খুব খারাপ লাগতেছে, আমি বাঁচব না। আমার পোলারে আমি একটু দেখতে চাইতেছি। ঠিক আছে, আমি ফোন দিয়ে দেখতেছি, দাঁড়াও। রিং হইতেছে। আল্লাহ আল্লাহ, আমার পোলাটা যেন ফোন ধরে। আল্লাহ, রিং হইতেছে, ফোন তো ধরতেছে না। না, ফোন তো ধরে না। জীবনের মা, আল্লাহ আল্লাহ করো, আমি কি করব তোমারে নিয়ে, কত। আল্লাহ আল্লাহ, দেখি আবার দিয়ে দেখি। এখনো তো রিং হয়। আল্লাহ আল্লাহ, আচ্ছা আপা, কি হয়েছে বলো তো? এত রাতে ফোন দিলা কেন? হ্যালো হ্যালো, ও বাজার। তুমি যে এত রাতে ফোন দিলা, হ্যাঁ, এখন যদি তোমার বৌমা জেগে যায় কি হবে জানো? পুরো তো মাথাটা নষ্ট করে দিচ্ছ তুমি। তোমার মার অবস্থা ভালো না বাজার, ফোনটা রাইখো না, আমার কথা শোনো। তোমার মার অবস্থা ভালো না, তোমার মারে হাসপাতালে নিতে হইব বাজার, টাকার দরকার বাজার রে। তোমার মা শুধু খালি জীবন করতেছে। আম্মা, আচ্ছা আম্মা অসুস্থ, আমি কি করব? আমার এত দূর থেকে কি করার আছে বলো? তুমি কি করতে আসো? তুমি আম্মাকে নিয়ে যেতে পারো না হাসপাতালে? বারবার ফোন দিচ্ছ রাতের বেলা আমাকে, আর আমি টাকা কোত্থেকে দেবো? টাকার কি আমি গাছ লাগাইছি নাকি? রাখো ফোন,
বাজান আমি নিরুপায় হয়ে ফোন দিছি বাজান। বাজান তুমি ফোনটা রাখো না বাজান, তোমার মার অবস্থা ভালো না বাজান। হ্যালো 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 আল্লাহ আমি কি করব? আমি লালু খার কাছে যাই। লালু খা আমার বন্ধু মানুষ, ও আমার ফিরাই দিব না, যত কষ্টই হোক আমার উপকারও করবো। একটু সহ্য করো, একটু সহ্য করো, আমি এখনই আসতেছি, আমি লালু খার দিকে আসতেছি। একটু সহ্য করো, একটু সহ্য করো, আমি আইতেছি। হাতে এটা কি তোমার? বাজারের লিস্ট। বাজারের লিস্ট মানে? আমি তো আজকে কত টাকার বাজার করলাম, তোমার পছন্দের সব কিছুই কিনলাম, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস। এই লিস্ট সেই লিস্ট না, এটা হচ্ছে ঈদ বাজারের লিস্ট। ও আচ্ছা, দেখি তোমার ঈদ বাজারের লিস্টটা কেমন। এখানে আমার জন্য একটা শাড়ি কিনবে, ঠিক আছে? এই যে এবার যে লেটেস্ট স্টাইলে বের হয়েছে না কাঞ্জিভরমের, ওটা। আর আম্মুর জন্য একটা জামদানি শাড়ি কিনলেই হবে। আর আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনবো, ওই যে সামনে গলায় একটা ওই যে কী যেন বলে কারচুপি কাজের পাঞ্জাবিটা, ওইটা কিনে নেব। আর ছোটো বোনটা তো বায়নাই করেছে একটা লেহেঙ্গা তার চাই। আর ভাইটাকেও তো কিছু না দিলে কেমন দেখা যায় বলো, তো ভাইয়ার জন্য ভাবছি একটা টি শার্ট আর একটা জিন্স প্যান্ট কিনে নেবো। তুমি কি বলো? ও আচ্ছা, তোমার বাবার বাড়িতে ওই যে কাজের লোকটা আছে না, ওর জন্য কিছু কেনাকাটা করবে না? আল্লাহ, আমি তোর কথা একদম ভুলে গিয়েছিলাম, খুব ভালো হয়েছে ওর কথা মনে করেছো। একটা কাজ করবো, ওর জন্য কিছু একটা কিনে নিবনি, ঠিক আছে? গুড। এখন বেরোচ্ছ নাকি? না, একটু যত্ন করে রাখি, তোমার লিস্ট না। হ্যাঁ রাখো, ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই, পরে বেশি লেট করলে দামটা বেড়ে যাবে, ঠিক আছে? আগে ভাগে কিনে ফেলো। আচ্ছা, আমি একটু ওয়াশরুমে যাই। আচ্ছা, আমিও যাই, তোমার জন্য খাবার রেডি করি। জীবনের মা, আজকে ঈদের দিন, সব বাড়ি বাড়ি পোলাও, মাংস, সেমাই, পিন্ডি রাঁধতেছে, সবাই খাইতেছে। আর আমাকে ভাগ্যে দেখো কাঁচা মরিচ আর পান্তা ভাত, কি ভাগ্য, তাই না? হ্যাঁ, আজকের খাবারটা জোশ হয়েছে, গরুর মাংসটা জাস্ট মুখে লেগে আছে, আর খাসির মাংসের কথা কি বলবো, অস্থির হয়েছে, জাস্ট অস্থির। আমি আজকে না প্রচুর খাবার খাইছি। আচ্ছা, তুমি অন্য দিনের তুলনায় আজকে তো ভালো রান্না করছো। দেখো আমি মানে কাইল হয়ে গেছি, মানে আমি চলাফেরা করতে পারতেছি না, এত খাবার খাইছি। এই শোনো, কি করতেছো? যাও রেডি হয়ে নাও। তোমার মনে নেই আজকে আমার ফ্রেন্ডের বাসায় ঈদ পার্টি আছে? আমি তো ভুলে গিয়েছিলাম যে তোমার ফ্রেন্ডের বাসায় যেতে হবে। ওখানে গিয়ে কি করবো, মানে কি খাবো? আমার তো পেটে কোনো জায়গা নেই। শোনো, কোনো তাল বাহানা চলবে না, যেতে হবে মানে যেতেই হবে। ঠিক আছে, যাবো, ঠিক আছে, কিন্তু একটা কথা আমার রাখতে হবে, মিনিমাম 1 ঘন্টা আমাকে রেস্ট দিতে হবে, না হলে আমি খেতে পারবো না, যেতেও পারবো না। দেখো না, এই যে ঘামতেছি, প্রচুর খাইছি তো। ঠিক আছে, তুমি 1 ঘন্টা রেস্ট নাও, সে 1 ঘন্টায় আমিও রেডি হয়ে যাই। আর শোনো, আমরা কিন্তু ওই শাড়ি আর ওই পাঞ্জাবিটাই পরবো, ঠিক আছে? ওই যে আমার শাড়ির সাথে ম্যাচিং করে যে তোমার জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম, ওটাই আমি ওটা বের করে রাখছি। ওকে ওকে, যাও তুমি রেস্ট নাও, আমি রেডি হয়ে আসছি। সারা জীবন যেই পোলারের নিয়ে এত স্বপ্ন দেখলাম, সহায় সম্বল খোয়া পোলারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, স্বপ্নে দেখছি পোলা আমার মস্ত বড় অফিসার হইব। পোলা তো আমার মস্ত বড় অফিসার হইছে, কিন্তু তুমি আর আমি অফিসারের মা বাবা হইতে পারলাম না। কষ্ট, অনেক কষ্ট।
চাচা চাচি কি আপনারা ঈদের দিন পান্তা ভাত আর কাঁচামরিচ খাইতেছেন? আমাদের কোনো অসুবিধা হইতেছে না, আমরা খাইতেছি মা। এটা কইলে হয় চাচি, আমরা আপনার আপনজন না? চাচা, এই আপনার বন্ধু আমারে দিয়ে একটু মাংস পাঠাইছে, এটা আপনাদের দিতে বলছি, এটা রাখেন। না না মা, আমগো মাংস লাগবো না, নিয়ে যাও, আমরা খাইতেছি তো, তুমি নিয়ে যাও। চাচি, এটা করলে হইবে না, আমিও তো আপনার ছেলের বোর মতো। চাচা, আপনার বন্ধু না রাখলে কিন্তু খুব কষ্ট হইবে চাচা। চাচি, রাখেন। আমার আবার যাই আমার শ্বশুরে বাদ দিতে হইবে। তাই চাচি, চাচা, আমি আসি। আসসালামু আলাইকুম।